বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে আজ বাংলার জমিনের রাষ্ট্রপ্রধান পাবনার কৃতি সন্তান আম জনতার বাংলার প্রাণের নেতা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। চুপ্পু সাহেবকে আমি একটি কথা বলতে চাই বাংলার নাগরিক হিসাবে, বিষয়টা আপনি মাইন্ডে নেবেন না। আপনি রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের এ দেশের জুলাই আগস্ট থেকে শুরু করে যে অবস্থান সৃষ্টি হয়েছে এই বর্তমান 15 মাসের মধ্যে, আপনি তা কিঞ্চিত পরিমাণে নিরসন করিতে যাইতেছেন না। কেন যাইতেছেন না? দুর্বলটা কোথায় আমরা বুঝতে পারিতেছি না। তাই আমি বলতে চাই, এই সাধারণ ছাত্র সমাজকে লিলিয়ে দিয়ে ফেন্সি ডক্টর ইউনূস সাহেব বিভিন্ন অর্থের বিনিময়ে আনাচে কানাচে সাধারণ মানুষের অনেক কাজে কৌশলে সে হলো এই দেশকে আন্দোলনের সম্মুখে ফেলে দিয়ে উনি হলেন দেশের প্রধান। এই দেশের প্রধান কি কোনো অবৈধ প্রধান হয়ে সে বর্তমানে বসে আছেন? 15 মাসে যে দেশের অবস্থান সৃষ্টি করছে তা হিসাব নিকাশ করতে গেলে সাধারণ মানুষের কাছে যে হিসাব নিকাশ রয়েছে তাতে 100 বছর পিছায় গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের কন্যা জননেত্রী শেখ হাসিনা সাহেব এই দেশকে বাংলার রোল মডেলের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। আর এই 15 মাসে এরা বাংলার রোল মডেল হিসাবে পিছিয়ে দিয়েছে, যা বিভিন্ন রাষ্ট্রের কাছে আজ ধিক্কার। এই বাংলার মানুষ এটা রাষ্ট্রপ্রধান হিসাবে আপনার কাছে জানতে চাই, এটা সুরুক্ষ ব্যাখ্যা দেবেন। এই বাংলার মানুষ জানতে চাই আপনার কাছে, আর যদি আপনি জবাব না দেন, এই বাংলার আমজনতা, এই সাধারণ মানুষ, এই আমরা আওয়ামী লীগের ম্যান যেখানে যেই অবস্থানে আছি, 65% আওয়ামী লীগ আমাদের বর্তমানে বাংলাদেশে অবস্থান সৃষ্টি করে আছেন। আমরা বর্তমানে যে অবস্থানে আছি আমরা ঘের দিতে বাধ্য হব। তাই আপনি চিন্তা ভাবনা করে এই লাইভটা দয়া করে দেখবেন। দয়া করে দেখে আপনার যদি মনোমত হয় আপনি যে কোনো প্রস্তুত নেবেন, তাতে আমরা প্রস্তুত আছি। আপনি সান্ত্বনা প্রস্তুত নেবেন, আমরা সান্ত্বনা হয়ে যাব। আপনি যদি কোনো কঠিন প্রস্তুত নিয়ে থাকেন তাতে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত নেব ইনশাল্লাহ। রাষ্ট্রপ্রধান সাহেবকে আমি বলতে চাই, আপনি এই বিষয়টা সিরিয়াসলি দেখবেন, ভেবে চিন্তে একটা কিছু করুন, দেশকে রক্ষা করুন। আজ এই ফেন্সি ডক্টর একবার বলছে গণভোট, একবার বলছে জাতীয় ভোট। কোন তালে যাবে নিজের কোনো মাথা ঠিক নাই। গণভোটকে দেখায় সে অবৈধ সরকার, সে বৈধ হতে চাইতেছে। এই বাংলার আম জনতা সেটা বোঝে, সেটা জানে, কেউ অবুঝ নয়।
আপনি গণভোট দেখায় বৈধ হতে যাবেন, এত সহজ মনে করলেন, আর আমরা ছেড়ে দিলাম। আপনি জাতীয় নির্বাচন দিয়ে ভোট করবেন, বাংলার জমিনে 65% আওয়ামী লীগ বই থাকবো, এটা কি আপনি মনে করেন? রাষ্ট্রপতি সাহেব আপনি যতই তাদেরকে হেল্প করেন না যা করেন, কোনো কিছুতে আপনার কাজ হবে না। এই বিষয়ের কারণে আপনার সঙ্গে আমার আই এম এন্ড ইউর চ্যালেঞ্জ, অল দিস ইজ মাই ফাইনাল। তাই আমি বলতে চাই, আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে দেশের আম জনতা আপনার দিকে চেয়েছিলেন। ফেন্সি ডক্টর ইউনূস সাহেবের উপরে একজন আছেন, এই জনগণ সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান সাহেবের দিকে চেয়েছিলেন। বাংলার সেনাবাহিনীর প্রধান তিনি একজন আছেন, এই জনগণ বিডিআর প্রধানের দিকে চেয়েছিলেন, তিনি একজন আছেন। পুলিশ প্রধানের দিকে চেয়েছিলেন, তিনি একজন আছেন। যত রকম প্রশাসনিক প্রধান আছেন তাদের দিকে চেয়েছিলেন। 15টা মাস থাকতে 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 আমজনতার পিঠ দেওয়ালে ঠেকে গেছেন, সাধারণ মানুষ কর্মহীন হয়ে গেছেন। আর কি দেখতে চান আপনারা? পিঠ দেওয়ালে ঠেকলে যা হয়। কতদিন মানুষকে চরে না আপনি রাখতে চান? সাধারণ মানুষ আর চরে জঙ্গলে বিভিন্ন স্থানে ঘাটে পেরিঘাটে খাইয়ে না খাইয়ে দিন যাপন করিতেছে, অর্থ সম্পদকে দেশ নিজের বাড়ির থেকে বিভিন্ন ষড়যন্ত্রকারী এই বিএনপি সরকারের লোক, ওই রাজাকার জামাত, এদের লোকজন লুটপাট লুণ্ঠন করে গাছপালা কেটে জমি জমা দখল, রাস্তাঘাটে আনাচে কানাচে বিভিন্ন শ্রেণী ভেদের চাঁদাবাজি থেকে শুরু করে কোনো কিছুতে তারা বাদ দিতেছে না। সাধারণ মানুষ, সাধারণ একটা মায়ের মেয়ে রাস্তা দিয়ে হেঁটলে সেদিকেও নজর, ধর্ষণ থেকে শুরু করে যত কিছু কোনো দিতে তাদের হাতে মাপ পাইতেছে না। তাই আমরা বলতে চাই, এক বন্ধু রক্ত থাকা সত্ত্বেও এটা কি আমরা হতে আর দেবো না, যতটুকু যা হয়ে গেছে আর হতে দেবো না দেবো না দেবো না দেবো না, এটাই আমার অঙ্গীকার। আমার আওয়ামী লীগের অঙ্গীকার। 65% যেখানে আওয়ামী লীগ মাঠে রয়েছে সেখানে আমাদের ভয়ভীত কোনো কাজ করে না। আমি বারবার উল্লেখ করে দিতেছি, এই নির্বাচন বন্ধ করুন, গণভোট বন্ধ করুন। আমি এর আগের লাইভেও বলেছি, আপনারা বসুন। এদেশের সরকার বর্তমানে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বৈধ সরকার। বৈধ সরকার না হলে ছাত্র সমাজ কখনো কোটার দাবি নিয়ে তার কাছে যেতেন না। কার কাছে যাবো? সে তো সরকারই না, এটাই বলতেন। কিন্তু সরকার বলে তার কাছে গিয়েছেন। যখনই কোটা জননেত্রী শেখ হাসিনা এক পর্যায়ে ছাত্রদের বিষয়টা মেনে নিলেন, তখন এই ফেন্সি ডক্টর ইউনূস আমেরিকা বিভিন্ন জায়গার হাত নিয়ে এই বাচ্চা ছেলেপেলেদেরকে এদেরকে লীলাই দিয়ে আজ এই ছেলেদেরা বুঝতে পেরেছে দেশটা কোথায় গিয়েছে। তাই যারা বিলন ছাত্র যারা, তারা আজ ব্যাকে আসছে, তারা বুঝে ফেলেছে যে আমরা ভুল করতে পারি। তাদেরকে স্নেহ চোখে, শ্রদ্ধা চোখে, সম্মান চোখে জানাই যে আমার বাংলার ছেলেরা, বাংলার ছাত্র সমাজ শিক্ষিতর একটা প্রমাণ তারা দিয়েছে যে হ্যাঁ এরা সুশিক্ষিত ম্যান। তাই আমি বলতে চাই, অতি অবিলম্বে আপনার এই নিরসনের কোনো ফয়সালা যদি না দেন, আমরা কঠোর হতে বাধ্য হব ইনশাল্লাহ। রাষ্ট্রপ্রধানকে বলতেছে আপনি সাবধান। সেই সঙ্গে একটা কথা না বললেই নয়, এই বাংলার জমিনের আম জনতা জনগণের টাকা দিয়ে সেনাপ্রধান ক্যাম্প চলে, সেনাপ্রধান সেই সেনাদের বেতন চলে। আর এই সেনা প্রধানকে এদেরকে এনসিবি সেই ব্যক্তি তারা বলে 2 লক্ষ মানুষদের ক্যাম্প ওরা দেবো। আর দেখেন যারা ক্যাম্প ওরা দিতে চেয়েছে তারা
থেকে শুরু করে আগস্ট পর্যন্ত 15 মাসের মধ্যে কী ঘটনা ঘটেছে, এদের সাথে রাজাকার বাহিনী জড়িত রয়েছে। আপনারা দেখেন, আপনাদেরকে আঙুল দিয়ে দেখাতে চাই, আপনারা দেখেন। আর এই বাংলার জমিনে যত দল আছে, এক রাজাকার বাদে সম্পূর্ণ দলের মানুষ একবার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন, তার কথা ঐক্যবদ্ধ ছিলেন। আজ দল করতে হবে, দল করেন, আরও দল করেন, আরও দল গঠন করেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা মূলে তো এক থাকবেন, বঙ্গবন্ধুর আদর্শ তো মানবেন। আপনি নির্বাচিত হন, নির্বাচন করেন, আলাদা দল করে নির্বাচন করেন, সব দল একসঙ্গে নির্বাচন করে নির্বাচিত হবে তাকে দেন। আপনারা যে ইচ্ছা মতন যেটা করবেন ওটা মেনে নেবে, এত সহজ মনে করলেন? এত সহজ? অতীতে বিভিন্ন কায়দায় বিএনপি সরকার, ইরশাদ সরকার অবৈধভাবে দিয়েছিলেন নির্বাচন, টিকে থাকতে পারেন নাই আওয়ামী লীগের কাছে। এটা বোঝা উচিত। এই আওয়ামী লীগ দল চলে আজ আপনারা এই করেছেন, জননেত্রী শেখ হাসিনা চলে গেছেন বলে একটা আওয়ামী লীগের লোককে অন্য দলে যোগ দেওয়াতে পারছেন? জনগণ বোঝে বাংলার জমিন আওয়ামী লীগ মূল দল, সত্যবাদী দল, যার ফলে আজ দেখেন সম্মানীয় জেলার সভাপতি বিএনপির হাজার হাজার মানুষ আওয়ামী লীগে যোগদান করেছেন। তাকে এরা যে যোগ্যের পরিচয় দিয়েছেন, এই দেশের অবস্থান বুঝিয়ে যে যোগ্যের পরিচয় দিয়েছেন, তাদেরকে আমি জানাই আমার মাই সালাম। আর আপনারা মুঠি ভাই কয়েক ব্যক্তি উল্টাপাল্টার দিকে দেশ নিতেছেন, এত সহজ মনে করলেন? তাই অতি অবিলম্বে এর নিরসন করুন। জননেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করুন। সে তো বৈধ সরকার হিসাবে সে বেকা হয়ে রয়েছে, তাকে বুঝান। আসেন আমরা একটা নির্বাচন দিই, আপনারা একসঙ্গে নির্বাচন দেখি করানো যায় কিনা। দেখেন সে মানে কি মানে না, না মানলে তো কোনো কথাই না। সে না মানলে আমরাও মানব না, সে মানলে আমরা মানব। বলুন। সেটা না বলে লাইসেন্স প্রাপ্ত দল শেখ হাসিনা, সে বাদ লাইসেন্স প্রাপ্ত দল, এর আগে শুনেছিলাম বিএনপি বাদ, লাইসেন্স প্রাপ্ত দল ইরশাদ সাহেব জাতীয় পার্টি, সেটা বাদ এই পুন্টা মার্কা দল নির্বাচন করবেন? এত বড় সাহস! অনেকেই লাইভ করে ভাষা খারাপ করে, আমি ভাষা খারাপ করতে পারি না, শিখে নাই, বাবা মা ভাষা খারাপ শেখাই নাই, তাই ভাষা খারাপ করতে পারিতেছি না। শরীরে কারেন্ট বরাবর আগুন জ্বলে আছে। আপনি মনে করেন যে আমরা নদীর স্তরে শুয়ে থাকি, তো আপনি কি মনে করেন? আপনি আমাদেরকে কি মনে করেন? আপনি আমাদেরকে তাই বাংলার রাষ্ট্রপতি সাহেবকে আমি আবারও সালাম জানাই বলতে চাই, আপনি নিরসন করেন। আপনি নিরসন না করলে আপনার বিরুদ্ধে আমরা দুর্গম আন্দোলন করতে বাধ্য হব। ফেন্সি ডক্টর ইউনূস সাহেব সে কোনো বৈধ সরকার না, সে অবৈধভাবে ওই জায়গায় বসে আছে, তাক দিয়ে আমার অত মাথা ঘামানি নাই। এই বলে আমার সংক্ষিপ্ত লাইফ শেষ করলাম। ভুল ত্রুটি ক্ষমা আমার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এ দেশের সাধারণ মানুষ, জয় হোক এ দেশের সংগ্রামী মানুষ, জয় হোক আমজনতার, জয় হোক আমার জননেত্রী শেখ হাসিনার পরিবার, অত্র যে যেখানে আছে সবার জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।